শুরু হবে বাপুজি কাপ 2025 যে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 75,000 টাকা। আর যে দুটি দল প্রথম একদম বলা যেতে পারে প্রথম খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে, এপারে দেখতে পাচ্ছে সোনু ব্রাদার্স কাকদ্বীপ, যাদের হয়ে গেছে মিঠুনদা রয়েছে, গোবিন্দ রয়েছে, হাসান রয়েছে, রঞ্জিত রয়েছে, বুকাই রয়েছে, শাশ্বতদা রয়েছে, খুব ভালো টিম, শুভদা রয়েছে। এটা কিন্তু কাকদ্বীপের সোনু ব্রাদার্সের হয়ে খেলবে এই টিমটা, উদ্বোধনী ম্যাচ। আর এপারে রয়েছে দেশপ্রাণ স্মৃতিসংঘ কেওড়াতলা, দেশপ্রাণ স্মৃতিসংঘ কেওড়াতলার হয়ে খেলবে কিন্তু সেই মানে বিগ প্লেয়ার, আপনারা জানেন যে জয়ন্ত দাস সেই লেভেলে খেলেছিল কাকদ্বীপের নিশ্চিন্তপুর মাঠে, দাপিয়ে বেড়াচ্ছিল, মানে টস দাদারা টাইব্রেকারে, তো টাইব্রেকার না টসে গেছে, টাইব্রেকারে দাদারা হেরেছে, কিন্তু খুব ভালো খেলেছিল জয়ন্ত দাস, যেখানে বল সেখানে। আমি আমার গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভে দেখেছিলাম। আর প্রত্যেকটি দর্শক মন্ডলী শুরু হচ্ছে বাপুজি কাপ 2025, বল মেরে কিন্তু শুভ উদ্বোধন করছেন বাপুজি কাপ 2025, কিন্তু আজকের শুভ উদ্বোধন হচ্ছে, বলের শট মেরে কিন্তু শুভ উদ্বোধন হবে। প্রধান সাহেব কিন্তু বলে কিক করে কিন্তু শুভ উদ্বোধন করছেন। প্রধান সাহেব কিন্তু বল শট মেরে শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী ম্যাচ যে দুটি দল খেলবে, হলুদ কালার জার্সি পরে খেলছে সোনু ব্রাদার্স কাকদ্বীপ এবং কালো কালারের জার্সি পরে খেলছে দেশপ্রাণ স্মৃতিসংঘ কেওড়াতলা। প্রধান সাহেব বল মেরে কিন্তু খেলার শুভ উদ্বোধন করলেন প্রধান সাহেব। খেলা কিন্তু হবে, প্রধান সাহেব কিন্তু বল মেরে কিন্তু খেলার শুভ উদ্বোধন করলেন। এই নিউজ হবে, একটু ভিডিও করে নেই, এটা নিউজের জন্য ভিডিওটা করে নেই, উদ্বোধন ভিডিও করেছিস কি হবে না, গঙ্গাসাগর ব্লগ, গঙ্গাসাগর ব্লগ দেখতে পাচ্ছ। আর এপারে রয়েছে কিন্তু সোনু ব্রাদার্স কাকদ্বীপ, শাশ্বতদা রয়েছে, শুভদা রয়েছে, গোবিন্দদা রয়েছে, বুকাইদা রয়েছে, রঞ্জিত রয়েছে, আর গোলরক্ষক মিঠুনদা রয়েছে। অনেকদিন পরে মিঠুনদাকে মাঠে কাকদ্বীপের সাইডে মাঠে দেখতে পেলাম। আর এপারে কিন্তু জয়ন্ত দ্বারা খেলছে, কিন্তু খুব সুন্দর একটা টিম। নিজ নিজ জায়গা নিয়ে নিন। সঞ্জয় দাস এপারে কিন্তু দেশপ্রাণ স্মৃতিসংঘ কেওড়াতলার হয়ে খেলছে, জয়ন্ত দ্বারা খেলছে, খুব ভালো টিম। এই টিমটাও খুব ভালো রয়েছে। দেখা যাক খেলা কি হয়। উদ্বোধনী ম্যাচ কিন্তু শুরু হবে। অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন, সেখানে আপনারা দেখতে পাবেন। তোমরা প্রত্যেকে তোমাদের জায়গা নিয়ে নাও, প্রত্যেকের জায়গা নিয়ে নাও। বিকাশ হালদার, বাপ্পা হালদার, দাঁড়ান তোমরা তোমাদের একটু আমি আগে যাচ্ছি ভাই। গোলজাজদের অনুরোধ করবো, আপনারা আপনাদের নিজেদের মধ্যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু সোনু ব্রাদার্স। আর এপারে রেফারি সাহেব রয়েছে। আমাদের গ্রুপ এর প্রথম ম্যাচ সোনু ব্রাদার্স কাকদ্বীপ ভার্সেস দেশপ্রাণ স্মৃতিসংঘ কেওড়াতলা। ও স্যার ভালো আছো তো? গোলজাজ থাকবেন তরণী হালদার, দেবাশিস সর্দার। আপনারা আর এপারে কিন্তু দেশপ্রাণ স্মৃতিসংঘ কেওড়াতলা উদ্বোধনী ম্যাচ। আমি একটু ভিডিও করে নিই ইসের জন্য, একটা ফটো তুলে নি, ঠিক আছে। এটা কিন্তু দেশপ্রাণ স্মৃতিসংঘ কেওড়াতলা, খুব সুন্দর একটা টিম। শুরু হচ্ছে আজকের দিনের প্রথম ম্যাচ। অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন, সেখানে প্রত্যেকটা খেলা পাটে পাটে আপনারা লাইভ দেখতে পাবেন। অবশ্যই আপনারা ফলো রাখবেন। বাপুজি কাপ 2025 কিন্তু শুভ উদ্বোধন ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আর এপারে মিঠুদান দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোনু ব্রাদার্স কাকদ্বীপ। আর এপারে কিন্তু দেশপ্রাণ স্মৃতিসংঘ কেওড়াতলা, দেশপ্রাণ স্মৃতিসংঘ কেওড়াতলা কালো কালারের জার্সি পরে খেলছে। আর এপারে কিন্তু উপরে উঠে যাবো। প্রথম ম্যাচ শুরু করব। এই ম্যাচে গোলজাজের দায়িত্বে রয়েছে তরণী হালদার, দেবাশিস সর্দার। উপরে কি উঠবো?
দেখতে পাচ্ছি যে দর্শক চলে আসছে। আর আজকের দিনের কিন্তু কোথায় বসি বলো তো? একটু সেদিকে যাবে না? ঠিক আছে। ঠিক আছে, আমার চাপ নেই। আমাদের দ্বিতীয় ম্যাচ থাকবে বিবাদী সংঘ বাসতলা রবীন্দ্র পঞ্চায়েত থেকে আগত এবং মহালক্ষ্মী সংঘ কর্তৃপুর উভয় দলের কর্মকর্তা এবং অধিনায়কের উদ্দেশ্যে বাপুজি গ্রাম পঞ্চায়েতের অধীন বাপুজি গ্রাম পঞ্চায়েতের ফুটবল ময়দানে খেলা হচ্ছে। আমাদের দ্বিতীয় ম্যাচ থাকবে বিবাদী সংঘ বাসতলা 13 নম্বর চণ্ডীপুর মাঠে। 13 নম্বর চণ্ডীপুরের যে বাজারের মাঠ, সেই মাঠে খেলা হচ্ছে। এবং অধিনায়কের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট আমাদের টিমকে জমা দিন। এই টিমটি হলো সোনু ব্রাদার্স কাকদ্বীপ, আর এপারের টিমটা হচ্ছে দেশপ্রাণ স্মৃতি সংঘ কেওড়াতলা। আজকের দিনে প্রথম ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। বাপুজি কাপ 2000, বাপুজি কাপ 2025 আজকের দিনের প্রথম ম্যাচ। নিচে চলে যাই, না নিচে পালাই ভালো হবে। আপনারা জানেন দক্ষিণ দিক থেকে স্বরূপ রাজার নড়াবে না, খেলা শুরু করবে নিচে থাকবো। দেশপ্রাণ স্মৃতি সংঘ কেওড়াতলা। কাকু একটুখানি ফাঁকা দিলে আমি এখানটায় একটু বসে চেয়ার নিয়ে আসবো লাইভ করতে। এটা নিয়ে নিলাম। একটুখানি কাকা, একটুখানি দিলে, কারণ ওপরে উঠলে তাদের একটু প্রবলেম হবে না। ঠিক আছে, আমার এইটা আর আমার বেশি কিছু লাগে। শুরু হলো আজকের দিনের প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ। কালো কালারের জার্সি পরে খেলছে দেশপ্রাণ স্মৃতি সংঘ কেওড়াতলা এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে সোনু ব্রাদার্স কাকদ্বীপ। বাপুজি কাপ 2025-এর কিন্তু প্রথম খেলা আজকে শুরু হচ্ছে। সেই মিঠুন দা গোলরক্ষক খেলছে, কাকদ্বীপের ছেলে মিঠুন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতো সেই মিঠুন দা কিন্তু আজকের এই মাঠে এসছে। শাশ্বততার পায়ে বল, রঞ্জিত বুকাই বেরোচ্ছে, কিন্তু বুকাই বল নিয়ে কিন্তু বেরোচ্ছে। বুকাই, দেখা যাক, বুকাই বেরোচ্ছে। বুকাই কিন্তু আক্রমণে বেরিয়েছিল গোবিন্দর উদ্দেশ্যে বল তোলার জন্য। রঞ্জিতকে কিন্তু ফাউল করা হয়েছে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। 13 নম্বরের চণ্ডীপুর বাজার যে বাপুজি ময়দান, সেই ময়দান থেকে খেলা কিন্তু আপনার সামনে লাইভ তুলে ধরছে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। মিঠুনদার শট বুকাইয়ের উদ্দেশ্যে, বুকাই কিন্তু গোবিন্দকে দিয়েছে। আবার রঞ্জিত কোথায় মারলো, এলোমেলো শট। এই শটে কিন্তু গোল হবে না।
এটা হচ্ছে যে বাপুজি কাপ 2025। এই খেলার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 75,000 টাকা। সেভেন সাইড মাঠ, 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট। আজকের প্রথম দিনের প্রথম ম্যাচ, গ্রুপের প্রথম খেলা। আর গোলরক্ষক মিঠুন দা রয়েছে, দেখতে পাচ্ছ, সেই মিঠুন দা কাকদ্বীপের ছেলে, কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আবার সেই গোবিন্দ গোল মেশিন, কাকদ্বীপের ছেলে, কিন্তু জয়ন্ত দার হেড। দেশপ্রাণ স্মৃতির সঙ্গে রয়েছে এই জয়ন্ত দা খেলছে, কিন্তু খুব সুন্দর প্লেয়ার জয়ন্ত, যেখানে বল সেখানে কিন্তু যায় জয়ন্ত। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। প্রতিটা খেলা কিন্তু পাটে পাটে লাইভ হবে আমাদের। শটে গেছে কিন্তু শাশ্বতদা। আরো একজন অত্যন্ত সুনামী ধারাভাষ্যকার এই ম্যাচে বিভিন্ন সময়ের আপডেট আপনাদের সামনে তুলে ধরবেন। একেবারে চুলচেরা বিশ্লেষণ সম্মানীয় তিমির মুখার্জি, আমরা তাকে কমেন্ট্রি বক্সে আহ্বান জানাচ্ছি, তাকে স্বাগত জানিয়ে সরাসরি যাচ্ছি আমরা ম্যাচে, যেখানে দেশপ্রাণ স্মৃতিসংঘ পথ করে দিয়েছেন। গোলকিপার সেখান থেকে চলে গেছে দক্ষিণ দিকে। এখন লড়াই, দেশপ্রাণ স্মৃতিসংঘের নিয়ন্ত্রণে আক্রমণ কিন্তু দেশপ্রাণ স্মৃতিসংঘ। গোবিন্দর রিসিভ, গোবিন্দ থেকে বুকাইয়ের উদ্দেশ্যে বল ছিল, কিন্তু বুকাইদা বেরোতে পারেনি। কাকদ্বীপের একদম মানে ভরসামান প্লেয়ার বলা যেতে পারে গোবিন্দ, যাকে নিশ্চিন্তপুরের মাঠে আমরা দেখেছি স্টিফেনের সঙ্গে খুব সুন্দর খেলেছিল। ফাইনাল ম্যাচে নজর কাড়া খেলা খেলেছিল গোবিন্দ। মিঠুন দা দেখতে পাচ্ছ যে গোলরক্ষক সোনু ব্রাদার্স কাকদ্বীপের মিঠুন দা খেলছে, কিন্তু দেবাশিস দা খেলা হচ্ছে বাপুজি গ্রাম পঞ্চায়েতের মাঠে, 13 নম্বর চণ্ডীপুর। বাপুজি কাপ 2025। আবার আক্রমণে কিন্তু যাচ্ছে দেশপ্রাণ স্মৃতির সঙ্গে। আবার সেই জয়ন্তর শট ছিল, জয়ন্ত কিন্তু খুব ভালো প্লেয়ার, দেশপ্রাণ স্মৃতির সঙ্গে রয়েছে খেলছে। জয়ন্ত কিন্তু খেলছে। আবার বুকাই, শাশ্বতদা, এটা প্রথম মাঠ। আবার গোবিন্দ কাকদ্বীপে ছিল, গোবিন্দকে কিন্তু ফাউল করা হয়েছে। না, ওই জার্সি প্যান্ট ধরেছে, গোবিন্দর বিরুদ্ধে ফাউল দিয়েছে। আগে গোবিন্দ ধরেছে। জয়ন্ত দার শট, খুব সুন্দর প্লেয়ার কিন্তু জয়ন্ত দা। আবার সেই মিঠুন দা, সেই গোলরক্ষক মিঠুন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গেছিল মিঠুন দা। ব্যাঙ্গালোরেরও খেলার অভিজ্ঞতা রয়েছে, ব্যাঙ্গালোর এফসির হয়ে। কাকদ্বীপের ছেলে সেই মিঠুন দা। বুকাই, জয়ন্ত দার ক্লিয়ারেন্স। বুকাই দাকে দেখতে পাচ্ছ এই মাঠে, বুকাই দা খেলছে কাকদ্বীপ সোনু ব্রাদার্সের হয়ে। গোল শূন্য অবস্থায় খেলা চলছে কিন্তু। আবার কিন্তু দেশপ্রাণ স্মৃতির সঙ্গে রঞ্জিত
শাশ্বতদা, গোবিন্দ, বুকাই, দেখা যাক একটা আক্রমণ পেয়েছে কিন্তু বুকাই দা। জয়ন্ত দা বেরিয়ে যাচ্ছে রানিং এ। জয়ন্ত দা কিন্তু খুব সুন্দর প্লেয়ার, দেশপ্রাণ স্মৃতি সংগ্রহ হয়ে। আবার গোবিন্দ শট, না গোলে থাকলো না কিন্তু। সঙ্গে সঙ্গে চালু বলে শট নিয়েছিলেন, গোল লক্ষ্য করে কিন্তু অন টার্গেট ছিল না। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। গোলরক্ষক মিঠুন দা রয়েছে দেখতে পাচ্ছ। আপনারা দেখছেন প্রথম ম্যাচ আবার গোবিন্দর পায়ে বল। হ্যাঁ, আমরা যে কথা জানাচ্ছিলাম আমাদের মধ্যে আরো একজন মুখার্জি তিনি এসেছেন, আমরা খুব আনন্দিত। আমরা তাকে কমেন্ট্রি বক্সে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের এখানে চলে আসুন। অফসাইডের খেলা কিন্তু আবার গোবিন্দ বেরোচ্ছে, দেখা যাক। আস্তে আস্তে করে খেলার মধ্যে ফাউল হয়েছে, গোবিন্দকে কিন্তু জয়ন্ত ফাউল করে দিয়েছে। আপনারা জানেন যে গোবিন্দ কিন্তু খুব সুন্দর খেলে ক্ষেপের মাঠে, কারণ কাকদ্বীপের ছেলে হলে কি হবে, বিভিন্ন জায়গার মাঠে মানে কিছুদিন আগে নিশ্চিন্তপুর ফুটবল উৎসব 2024-এর ডিসেম্বরের শেষে একদম গোবিন্দ কিন্তু ফাইনালে খুব সুন্দর স্টিফেনের সঙ্গে ভালো গোল করেছিল, স্টিফেনকে দিয়ে গোল করিয়েছে। সেই গোবিন্দ কিন্তু খেলছে এই মাঠে। ফিকিকে গেছে বুকাইদা, রঞ্জিত, শাশ্বতদা হালকা টাচটা ঠিক হলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। শাশ্বতদা একটু জোরে টাচ করলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। প্রথমার্ধের খেলা চলছে, কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। আবার কর্নার পেয়ে গেছে দেশপ্রাণ স্মৃতির সঙ্গে। না, কর্নার পায়নি, কর্নার দেয়নি, কর্নার হয়নি। 13 নম্বর চণ্ডীপুরে খেলা হচ্ছে, 13 নম্বরে চণ্ডীপুর। হালকা টাচ ছিল ওই জন্য কর্নার হয়নি, ব্যাক বল। ভোলাদা, খেলাটা হচ্ছে বাপুজি গ্রাম পঞ্চায়েতের ফুটবল ময়দানে। 13 নম্বরের যে চণ্ডীপুর, সেই চণ্ডীপুরের 13 নম্বর বাজার। বুকাইদা, আবার জয়ন্ত। গোবিন্দ কিন্তু ফাউল করেছে, বুকাইদাকে দেখতে পাচ্ছ এই মাঠে। অফসাইডের খেলা কিন্তু, 7 সাইড অফসাইডের খেলা। খেলাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের গ্রাম পঞ্চায়েতের বাপুজি গ্রাম পঞ্চায়েতের অধীন 13 নম্বরের চণ্ডীপুরের যে বাজার, সেই বাজারে মাঠে, বাপুজি গ্রাম পঞ্চায়েতের যে মাঠ, সেই মাঠে। আবার কিন্তু আক্রমণ যাচ্ছে দেশপ্রাণ স্মৃতি সংঘ, ফাউল করা হয়েছে সেখানে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। দুটি কিন্তু ভালো টিম, একটা কাকদ্বীপের আর একটা হচ্ছে তোমার কেওড়াতলার টিম। দেশপ্রাণ স্মৃতি সংঘ কেওড়াতলা ভার্সাস সোনু ব্রাদার্স কাকদ্বীপ। মিঠুনদা গোলরক্ষক রয়েছে, সেই লম্বা কানের মিঠুনদা রয়েছে কিন্তু গোলরক্ষক, যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে সেই মিঠুনদা আজকের এই মাঠে গোলরক্ষক খেলছে। খুব ভালো অভিজ্ঞতা রয়েছে মিঠুনদা। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা দূরে রয়েছে, আমরা তাদেরকেও আমাদের
বাপুজি ময়দানে আন্তরিক স্বাগত জানাই। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এটি আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এখানে দুটি অত্যন্ত টুর্নামেন্টের প্রথম ম্যাচ কর্নার কিকের জন্য ঋষভপ্রাণ স্মৃতিসংঘের কর্নার কিক। মিঠুন দা, সেই মিঠুন দা। আবার গোবিন্দ ভাষা জয়ন্তর লড়াই চলছে। অবশেষে জয়ন্ত জিতে গেল। এরপরে আরো ভালো ভালো খেলা রয়েছে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। শাশ্বতর হেড, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু। 7 সাইড নকআউট 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট বাপুজি কাপ 2025, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা সুদৃশ্য ট্রফি সহ। খেলাটি হচ্ছে বাপুজি গ্রাম পঞ্চায়েতের ফুটবল ময়দান, অর্থাৎ আপনারা যেটা 13 নম্বরের চণ্ডীপুর বাজার বলেছেন, সেই 13 নম্বর চণ্ডীপুর বাজারে খেলা হচ্ছে। আবার আক্রমণে কিন্তু অফসাইড, অফসাইডের ফ্ল্যাগ উঠে গেছে। অফসাইড, লম্বা হাইটের সেই মিঠুন দা আজকের খেলছে কিন্তু কাকদ্বীপের সোনু ব্রাদার্সের হয়ে খেলছে সেই মিঠুন দা, লম্বা হাইটের। অনিকেতের হেড, অফসাইড হয়ে গেছে। অনিকেত খেলছে কিন্তু দেখতে পাচ্ছেন কাকদ্বীপের হয়ে সেই অনিকেত। অনিকেত অফসাইড হয়ে গেছে। অনিকেতও কিন্তু খুব ভালো প্লেয়ার, কাকদ্বীপের সোনু ব্রাদার্সের হয়ে খেলছে। আর এদিকে জয়ন্ত দাও কিন্তু খুব ভালো প্লেয়ার। রঞ্জিত রয়েছে, বুকাই রয়েছে, থ্রোয়িং এতে কিন্তু বুকাইদা গোবিন্দর উদ্দেশ্যে বল দিয়েছে। ফাউল দেওয়া হয়েছে। বুকাইদার ভাসানো শট, গোবিন্দ না, আবার অঙ্কিত, অনিকেত, অনিকেতের থ্রো গোবিন্দর উদ্দেশ্যে। জয়ন্ত, আবার গোবিন্দ, বেরিয়ে যাচ্ছে কিন্তু দেশপ্রাণ স্মৃতিসংঘ। শাশ্বতর হেড, অনিকেতের ব্যাগ বলি। রঞ্জিত, আবার সেই জয়ন্ত না, এখানে মিঠুন দা রয়েছে গোলরক্ষক, লম্বা হাইটের গোলরক্ষক, যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই মিঠুন দাকে আজকে দেখতে পাচ্ছি, বড় মাঠের বড় প্লেয়ার এই মাঠে খেলতে এসছে আজকে। অফসাইড, অফসাইডের পতাকা তুলে দিয়েছে। বুকাই, আবার গোবিন্দ, গোবিন্দকে জয়ন্ত কিন্তু ট্যাকেল করছে ভালো। আবার বুকাই, আবার গোবিন্দ, গোবিন্দ বাচ্চা জয়ন্ত। সেই জয়ন্ত কিন্তু গোবিন্দকে ছাড়ছেই না, সেই জয়ন্ত কিন্তু গোবিন্দকে ছাড়ছেই না। জানে গোবিন্দ কত বড় প্লেয়ার, কারণ গোবিন্দর বিভিন্ন মাঠে কিন্তু খুব সুন্দর সুন্দর গোল রয়েছে। এই সব জায়গা থেকে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু গোবিন্দর খুব ভালো ভালো গোল রয়েছে। যেমন গোবিন্দর খুব সুন্দর পাশে কিন্তু দুটো গোল করেছিল নিশ্চিন্তপুরে মেগা ফাইনাল ম্যাচে স্টিফেন।
সেই গোবিন্দ কিন্তু আজকে কাকদ্বীপের হয়ে খেলছে। রঞ্জিতের পিকিক, রঞ্জিতের শট, কর্নার কিক পেয়ে গেছে। কার কার খেলা হচ্ছে? সোনু ব্রাদার্স কাকদ্বীপ ভার্সাস দেশপ্রাণ স্মৃতি সংঘ কেওড়াতলা। অনিকেত কিন্তু শটে গেছে। হ্যাঁ, এমএলএ কাপে লাইভ হবে, দেখতে পাবে। এমএলএ কাপ যখন হবে তখন লাইভ দেখতে পাবে। বুকাইদার শট ছিল, ওপর দিয়ে চলে গেছে। প্রশান্ত যা, এমএলএ কাপে হবে, লাইভ হবে। প্রথম পুরস্কার 2,00,000 2.5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ। সাগরের এমএলএ কাপ 16 দলীয় 23শে জানুয়ারি থেকে শুরু হবে, 25শে জানুয়ারি পর্যন্ত। এখানে কিন্তু মিঠুন দা অফসাইডে খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু মিঠুন দা, কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে মিঠুন দা, অনেকবার খেলেছে, যে আপনারা দেখেছেন। এখন কাকদ্বীপে খেলতে এসছে। না, ইন্দ্রজিৎ দা আজকে শুরু, প্রথম ইন্দ্রজিৎ দা আজকে শুরু খেলা। কাল এবং পরশু ফাইনাল হবে, আজকে শুরু হয়েছে খেলার। সেই শাশ্বত দা, অফসাইডের খেলা দেখতে পাচ্ছ। সেই জয়ন্ত থেকে শাশ্বত, আবার অনিকেত। জয়ন্ত কিন্তু খুব ভালো প্লেয়ার, জয়ন্ত কিন্তু অনেক অভিজ্ঞ প্লেয়ার, কারণ নিশ্চিন্তপুরের মাঠে যেখানে বল সেখানে খেলেছিল ওই জয়ন্ত। বেটে আইডের ছেলে হলে কি হবে, খুব ভালো অভিজ্ঞতা রয়েছে জয়ন্ত। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। আবার মিঠুন দা শট, জোরালো শট, একদম গোলের সোজা। মিঠুন দা এই সমস্ত শটে কিন্তু খুব অভিজ্ঞতা রয়েছে মিঠুন দা। আবার দেশপ্রাণ স্মৃতির সঙ্গে রঞ্জিতের কভার। লম্বা থ্রো গোবিন্দর উদ্দেশ্যে, গোবিন্দ বেরোচ্ছে দেখতে পাচ্ছ, সেই গোবিন্দ ভালো বল তুলেছে বুকাইয়ের উদ্দেশ্যে। বুকাই কি করলো, আবার বুকাইয়ের ফলস। আবার আক্রমণে যাচ্ছে দেশপ্রাণ স্মৃতির সঙ্গে। প্রথমার্ধের খেলা চলছে, কোন দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। অনিকেত, আবার শাশ্বত, আবার গোবিন্দ। সেই গোবিন্দকে কিন্তু ট্যাকেল করছে, কারণ গোবিন্দ কি প্লেয়ার সবাই জানে। খুব সুন্দর, না এখান থেকে কিন্তু বলটা রিসিভ ঠিক হয়নি। না এখনো হয়নি বসন্ত দা, এরপরে হবে। আবার সেই রঞ্জিত, এবারে আক্রমণে যাচ্ছে কিন্তু অফ সাইডে ছিল কিন্তু গোবিন্দ।
অফসাইড খেলা কিন্তু অনসাইড বেটার, অফসাইডে শুধু খেলা মানে ছোট মাঠে অফসাইড না অনেকটা ইয়ে হয় না, বড় মাঠ হলে এটা ছোট মাঠ, বড় মাঠে অফসাইড ঠিক আছে, ছোট মাঠে অনসাইড, অনসাইডে ঠিক আছে ছোট মাঠে, যেটা কমিটি ভালো, অফসাইড ঠিক আছে। দেখা যাক, সব জায়গায় তো আমরা অনসাইড খেলা দেখি, এবারে অফসাইড খেলা দেখছি ছোট মাঠে। খুব সুন্দর শট ছিল কিন্তু দেশপ্রাণ স্মৃতির সঙ্গে রয়ে। আর গোবিন্দ মিঠুন দা কিন্তু দেখতে পাচ্ছ হাইটটা দেখো মিঠুন দা। এ অনিকেত এসেছে, অনিকেতকে কিন্তু মাঠে দেখতে পাচ্ছ, খুব ভালো খেলছে আজকে। দেখা যাক কি করে, গোল আসে কিনা অনিকেতের পা থেকে। কাকদ্বীপেরই ছেলে প্রায়, মানে কাকদ্বীপ সোনু ব্রাদার্সের হয়ে যে খেলছে। রঞ্জিতের শট, গোল! অনিকেত গোল করে দিল। বলছিলাম যে অনিকেত যদি গোল করে, দেখা যাক। অনিকেত কিন্তু গোল করে দিল, অনিকেত কিন্তু গোল করে দিয়েছে, খুব ভালো গোল করলো অনিকেত। অনিকেত কিন্তু ভালো গোল করলো, কথা রাখলো দাদু। এ অনিকেত, অনিকেত কিন্তু গোল করে দিল এই মাঠে, প্রথম গোল দলের হয়ে। বাপুজি কাপ 2025-এর প্রথম গোল অনিকেতের নামে। সেই মিঠুন দা কিন্তু খুব সুন্দর খেলছে গোলরক্ষক আজকে। কাকদ্বীপের ছেলে, বলা যেতে পারে যে কাকদ্বীপের সোনু ব্রাদার্সের হয়ে যে কটা প্লেয়ার খেলছে বেশিরভাগ ছেলেরাই কিন্তু কাকদ্বীপের, বেশিরভাগ ছেলে কিন্তু কাকদ্বীপের। অনিকেত, গোবিন্দ, রঞ্জিত, মিঠুন দা এরা কিন্তু সব কাকদ্বীপেরই ছেলে। বুকাইয়া 700 দা বাইরের। আবার মিঠুন দা, বালি মাঠ স্লিপ করেছে, মাঠে বালি দেওয়া হয়েছে ওই জন্য স্লিপ করছে কিন্তু মাঠ। মন্টুদা খেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের বাপুজি গ্রাম পঞ্চায়েতের অধীন যে ফুটবল ময়দান 13 নম্বর চণ্ডীপুর বাজারের পাশে, সেখানে কিন্তু খেলা হচ্ছে বাপুজি কাপ 2025, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা। 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট দিবারাত্রি, পরপর 3 দিন খেলা হবে। আজকের প্রথম দিনের প্রথম খেলা সোনু ব্রাদার্স কাকদ্বীপ ভার্সাস দেশপ্রাণ স্মৃতি সংঘ কেওড়াতলা। গোল, খুব সুন্দর গোল দেখলাম, খুব সুন্দর গোল দেখলাম। 1-1 খেলার ফলাফল, 1-1 খেলার ফলাফল, 1-1 খুব সুন্দর হেড করেছে। 1-1 খেলার ফলাফল, খেলার ফলাফল 1-1 খেলার ফলাফল 1-1 1-1 খেলার ফলাফল। প্রথমার্ধের খেলা শেষ মুহূর্তে, খেলার ফলাফল 1-1। আবার কিন্তু দেশপ্রাণ স্মৃতি সংঘরা আক্রমণে যাচ্ছে। বলতে বলতে রেফারি সাহেব হুইসেল দিয়ে জানিয়ে দিল প্রথমার্ধের খেলা শেষ। 1-1 খেলার ফলাফল, খেলার ফলাফল 1-1 খেলার ফলাফল 1-1। এ গোবিন্দ, এ গোবিন্দ, খেলার ফলাফল 1-1। দুটি দল কিন্তু 1-1 করে গোল করেছে। দুটি দল কিন্তু 1-1 করে গোল করেছে।
টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ও রেফারি স্যার কত মিনিট করে? 25 করে কিন্তু খেলা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দুটি কিন্তু দেশীয় টিম, মানে বাঙালি প্লেয়াররা খেলছে। দুটি দল বাঙালি প্লেয়ারদের উপর ভরসা রেখেছে। ভালো, মানে দুটি ক্লাব কর্তৃপক্ষ বাঙালি প্লেয়ারদের উপর ভরসা রেখেছে। এপারেও বাঙালি প্লেয়াররা ভালো খেলছে, কাকদ্বীপের ছেলেরা বেশি রয়েছে। রঞ্জিত, হাসান, শাশ্বত, মিঠুন দা গোলরক্ষক, গোবিন্দ খেলছে, বুকাইদা খেলছে। আর এপারে খেলছে, এপারের যারা খেলছে দেখতে পাচ্ছ দেশপ্রাণ স্মৃতি সংঘ, জয়ন্ত দ্বারা খেলছে, খুব ভালো টিম। বিবাদী সংঘ বাসতলা এবং মালকী সংঘ লক্ষ্মীপুর উভয় দলের কর্মকর্তাদের জানাচ্ছি অনুগ্রহ করে আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট আমাদের ক্ষেত্রে জমা দিন। কাকা ওটা খুলে দাও না, মানে এ ধরে রেখেছি তো এই জন্য। তুমি একটু খাও। এরপর কিন্তু আমাদের দুটো গোল ভালো হয়েছে, ভালো ভালো গোল করেছে। এরাও যেমন গোল করেছে তারাও গোল করেছে, ভালো গোল হয়েছে। এমন জায়গায় বল লেগেছে গোলরক্ষকের কিছু করার নেই। বার টাচ হয়ে ঢুকেছে, তো ওখানে কি করবে? এই সৌম্য খাবার দাবার কি করছে করেছে? না আমি ফোন করি সে দাদাকে, ফোন করবো আমি সেই দাদাকে, মানে কমিটির। 6টা 6 তারপরে ভোল নেবে, লস নেবে, বাদাম নেবে। ভালো খেলা হচ্ছে কি? হ্যাঁ, ওই জায়গায় গোলরক্ষকের কিছু করার নেই। আছে সেকেন্ড বার গেছে, ভালো গোল করেছে, দুটো গোল হেভি গেছে। দুটি দল দুটি গোল করেছে, এক এক করে হেভি গোল করেছে। এপারে মিঠুন দাকে দেখতে পাচ্ছ, কাকদ্বীপের ছেলে মিঠুন দা, অঙ্কিত। ওদা হ্যালো, আমাদের ওই যে মোট লাইভে 6 জন, খাওয়ার ব্যবস্থা কোথায়? মোট মানে ওদের আর আমার নিয়ে 6 জন মোট, মানে কাকদ্বীপ.com আর আমি আর কি 6 জন। একটু জানাবে আমাকে। ওই বলে দিয়েছি সোম, বলে দিয়েছি। বুকাইদাকে দেখতে পাচ্ছ এই মাঠে। এখন প্রায় মাঠে দেখতে পাচ্ছি বুকাই এবং গোবিন্দর জুটি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। খেলার ফলাফল 1-1।
গোবিন্দ কিন্তু কিক দিয়ে বল শুরু করে দিল খেলা। শাশ্বতদা, মিঠুনদা রয়েছে গোলরক্ষক। অনিকেত দা, আবার শাশ্বতদা, মিঠুনদা রয়েছে। মিঠুনদার কিক, অনিকেতের উদ্দেশ্যে বল। হ্যাপি নিউ ইয়ার দাদা, কেমন আছো বলো? আবার গোবিন্দর পায়ে বল। গোবিন্দ কিন্তু বল নিয়ে আসছে, গোলের সুযোগ, কত মিস করলো দেখুন। মানে বুকাই না, এতে লাইনে ছিল, দাগে লেগে ঘুরেছে। একটা গোলের সুযোগ পেয়েছিল, খুব সুন্দর গোলের সুযোগ। গোল হয়ে যাওয়ার মানে দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু গোল পেয়ে যেত সনুব্রা দাস কাকদ্বীপ। এখানে কিন্তু ফাউল হয়েছে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু এই ম্যাচটি। সেই জয়ন্ত দাকে ম্যাচে দেখতে পাচ্ছ, নিশ্চিন্তপুরের মাঠে যে দাপিয়ে বেড়াচ্ছিল সেই জয়ন্ত। বেহালার হয়ে খেলছিল সেই জয়ন্তদা। আবার শাশ্বতদা রেডে, গোবিন্দ, অনিকেত, আবার রঞ্জিত, শাশ্বতদা, আবার গোবিন্দর উদ্দেশ্যে বল। আবার অনিকেত, অনিকেতের শট ছিল। শাশ্বত, আবার অনিকেত, আবার জয়ন্ত বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। রঞ্জিত, মিঠুনদা, কোথায় মারলো মিঠুনদা? এটা মিঠুনদার। অরিন্দম দা লিখেছো খেলাটা কোথায় হচ্ছে? বাপুজি গ্রাম পঞ্চায়েতের মাঠে, কাকদ্বীপের বাপুজি গ্রাম পঞ্চায়েতের মাঠে, 13 নম্বর চণ্ডীপুর বাজার। দুটি দল এক এক করে গোল করেছে। সাত নম্বর খেলোয়াড় বল দখলে লড়াই, কিন্তু তার আগেই বল কিন্তু পাশে অতিক্রম করে গেছে। আবার অনিকেতের থ্রো গোবিন্দর উদ্দেশ্যে, না সেই জয়ন্ত, সেই জয়ন্ত, বুকাই, আবার গোবিন্দ বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, গোবিন্দ বেরোচ্ছে কিন্তু কিন্তু এই বল গোবিন্দ ধরতে হবে। সেই জয়ন্ত কিন্তু পুরো মাঠ ছুটে খেলছে একা। এক এক খেলার ফলাফল, খেলার ফলাফল এক এক।
বলতে বলতে দেশের গ্রান্ড সম্ভব অত কিছু করছে মিঠুনদা রয়েছে, আবার গোবিন্দ। একেবারে থেকে যেখানে ষোলো ব্রাদার্সের গোলকিপার মিঠুন অপেক্ষা করছিলেন, মিঠুন দেখছেন আসন্ন বল অনেকে এঁকেছিলেন, এবার সম্ভবত একটু নিষ্পাস করে ফেললেন। সেখান থেকে আরো একবার ষোলো ব্রাদার দুপক্ষে বললেন অবকরের লড়াই কিন্তু বেরিয়ে গেছে বল থেকে ডান থেকে দুপক্ষ থেকে বল রান করছেন, শেষ পর্যন্ত বল তার কন্ট্রোলে ছিল না, বল চলে গেছে মাঠের বাইরে। ওখান থেকে থ্রোইনের জন্য তৈরি হচ্ছে ষোলো ব্রাদার। জয়ন্ত হেড করে বার করে দিল, কিন্তু জয়ন্ত কিন্তু খুব সুন্দর প্লেয়ার। কর্নার কিকে গেছে বুকাই। সবাই মুখিয়ে রয়েছে এখন ছোট ব্রাদার যেহেতু তারপর মাঠে প্রথম গোলটি তারা করে ফেলেছিলেন, তাই প্রত্যাশা আছে, সমর্থকদের প্রত্যাশা আছে। দাদা একটু সাউন্ডটা কমাও না, বড় ভাই একটু সাউন্ডটা কমাও না। মাইকের সাউন্ডটা ধারাভাষ্য সাউন্ড হচ্ছে, তোমার সাউন্ডটা কি সাউন্ড হচ্ছে বুঝতে পারছো বড় ভাই? কি খারাপ মনে করো না, বুঝতে পারছো? তুমি একটু কমিয়ে আসো না, চাপ নেই। দেখতে পাচ্ছেন যে রঞ্জিত, আবার রঞ্জিত নিয়ে নিয়েছে বুকাইয়ের উদ্দেশ্যে বল। বুকাই থেকে অনিকেতের শট ছিল, খুব সুন্দর শট ছিল, কিন্তু অনিকেতের খেলা কিন্তু খুব সুন্দর হচ্ছে, টান টান খেলা চলছে। আবার বুকাই, আবার রঞ্জিত, অনিকেতের পায়ে বল দিয়েছে। গোবিন্দ বেরোচ্ছে, কিন্তু গোবিন্দকে কিন্তু শুধু ফাউল করা হচ্ছে, গোবিন্দকে কিন্তু শুধু ফাউল করা হচ্ছে। ফাউল কিক দেখা যাক। রঞ্জিত কিন্তু শটে গেছে, ফাউল কিকে গেছে রঞ্জিত। অনুব্রাত এসে রঞ্জিত ফিকে গেছে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলছে, খেলার ফলাফল 1-1। প্রথমার্ধে কিন্তু 1-1 করে গোল হয়েছে। আবার আক্রমণে যাচ্ছে, কিন্তু কোনো সতীর্থ নেই। গোবিন্দ যদি বেরোতো একটা সুযোগ ছিল গোল করার। শাশ্বতদা খুব সুন্দর খেলছে এই মাঠে। শাশ্বত কিন্তু খুব সুন্দর খেলছে। এখানে কিন্তু অনিকেত, আবার ক্লিয়ারেন্স, এবার কিন্তু আক্রমণে যাচ্ছে। এ শটে কিন্তু গোল হবে না।
মিঠুনদা রয়েছে, আর অনিকেত কিন্তু গোল করেছে, কিছু করার নেই, দল এক গোলে এগিয়ে গেছিল, আবার একটা গোল হজম করতে হয়েছে মিঠুনদাকে। মিঠুনদার খুব সুন্দর শট। মিঠুনদা কিন্তু অনেক বড় মাঠের প্লেয়ার, মানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতো, মানে বুঝে নাও কত বড় মাঠের প্লেয়ার। আজকের এই মাঠে খেলতে এসছে মিঠুনদাকে অনেকদিন পরে কাকদ্বীপের ক্ষেতের মাঠে দেখতে পাচ্ছি। বাঙালি প্লেয়ার, আমাদের কাকদ্বীপেরই ছেলে মিঠুনদা। অনেক বড় মাপের গোল লক্ষ্য। অনেকে কি করলো, অনেকে আবার অনেকে। দেবাশিস দা, কোথায় খেলা হচ্ছে? বাপুজি গ্রাম পঞ্চায়েতের মাঠে, বাপুজি কাপ 2024, হ্যাঁ 25 সরি, বাপুজি কাপ 2025। মানে বলা যেতে পারে এবছরের যে ফার্স্ট প্রাইজ রয়েছে 1 লক্ষ টাকা, সেকেন্ড প্রাইজ রয়েছে 75,000 টাকা। 16 দলীয় 7 সাইড অফসাইড ফুটবল টুর্নামেন্ট, নকআউট পর্যায়ের খেলা। হলুদ কালার জার্সি পরে খেলছে সোনু ব্রাদার্স কাকদ্বীপ, এবং কালো কালার জার্সি পরে খেলছে দেশপ্রাণ স্মৃতি সংঘ কেওড়াতলা। আর খেলাটি হচ্ছে বাপুজি গ্রাম পঞ্চায়েতের ফুটবল ময়দানে, যেটা আমরা 13 নম্বরে চণ্ডীপুর মাঠ বলে জানি। বাপুজি কাপ 2025। মিঠুনদা শটে, মিঠুনদা গোলরক্ষক মিঠুনদা খুব সুন্দর শট করেছে, কিন্তু কেউ নেই। দেখা যাক যদি ট্রাই বেকার হয় মিঠুনদার খেলা কেমন হয়, অবশ্যই আমরা নজর রাখবো। এবারে অনেকে চন্দ্রশেখর চক্রবর্তী এবং সর্বোপরি মিঠু, গোবিন্দ আর জয়ন্ত লড়াই চলছে। আমাদের সকলের প্রিয় মাননীয় মন্টুরাম পাখিরা তার উৎসাহ ও জয়ন্তদা খুব ভালো প্লেয়ার, আপনারা জানেন। ফুটবল কার্নিভাল যেন কাকদ্বীপের এই বাপুজি গ্রাম পঞ্চায়েতের এই অঞ্চলের একটা ইউরোপিয়ান কাপের মতন, সরকার একটা কোপা আমেরিকার মতন যেন একটা চাকরিকে একটা উৎসব পরিবেশ। বলতে বলতে ওদিকে বন্ধ করে লড়াই চলছে, অলয় তাকে বল থেকে অলয় সতীর্থ খেলোয়াড় শুভকে উজ্জ্বল গোল করেছে, থেকে বল সতীর্থ খেলোয়াড় উঁচু করে বাবাই বেরিয়েছে, বাবাই হাতে বল, বাবাই বাবার থেকে পতাকা উত্তোলন করে একদম শাশ্বতদা ফিকি করছে। অনিকেত কিন্তু অফসাইডে ছিল। উদ্দেশ্য অজয় কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ওখান থেকে অজয় দেখছেন সতীর্থ খেলোয়াড় তাকে দেবেন, থেকে
শাশ্বতদার কিন্তু খুব সুন্দর শট, ক্লিয়ারেন্স, শাশ্বতদার খুব সুন্দর ক্লিয়ারেন্স। বাবাইদা খেলা কোথায় হচ্ছে? বাপুজি গ্রাম পঞ্চায়েতের মাঠে, বাপুজি কাপ 2025, যে 13 নম্বরের মাঠ, 13 নম্বরের যে চণ্ডীপুর বাজার, সেই বাজারের মাঠে। তার বাইরে দাঁড়িয়ে করছে কর্নারে, কিন্তু না শুভজিৎ কাজে ছিলেন বাবাই, বাবাই থেকে বিলু, বিলু বাবাই। মিঠুনদা রয়েছে, আবার শাশ্বতদা রয়েছে, গোবিন্দর উদ্দেশ্যে বল দিয়েছে। বুকাইদা, বুকাইদা রয়েছে মাঠে, দেখতে পাচ্ছেন। দলকে নেতৃত্ব দিচ্ছে। বুকাই রেট, রঞ্জিত, ওরা মারছে। দুটি দল কিন্তু ভালো খেলছে। পঁচিশ মিনিট করে খেলা, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলার ফলাফল 1-1, দুটি দল 1-1 করে গোল করেছে। এটা কি ট্রাই ব্রেকার দেখতে পাবো আমরা? সেটা সময় বলবে। শাশ্বতদা গেছে ঠিকই কে। রঞ্জিত, শাশ্বতর ক্লিয়ারেন্স, এরপরে আমাদের দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ বিবাদী সংঘ এবং মহালক্ষ্মী সংঘ। খেলা শেষ মুহূর্তে, কিন্তু খেলা শেষ হওয়ার সাথে সাথে আমরা দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু করব। গোবিন্দ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। গোবিন্দের সঙ্গে গোলরক্ষকের ধাক্কা হয়েছে।
একটা জিনিস লক্ষ্য করেছেন বিরোধা যে স্বামী কিন্তু দলের বিপদ বুঝে অ্যাঙ্গেল ছোট করার জন্য গোল মুখ তার অ্যান্টিসিপেশন থেকে গোল মুখ ছোট করার জন্য কিন্তু এগিয়ে এসেছিলেন গড়িয়া দুয়ার টাইম একেবারে ঠিক তাই। আপনি যা বলেছেন কি বলতে পারেন এই গ্রুপটা অতিক্রয় কিন্তু তার দলকে এই অন্তত ভাষণের মধ্যে তাকে সিদ্ধান্ত দিতে হবে যে আমি আমার গোল বক্স ছেড়ে বড় বক্স এবং বড় বক্সের বাইরে গেলে তবেই হবে তাকে স্পেস ভেবেই না এই প্রস্তুত করলে উচিত এবং ভাষণ সেকেন্ডের মধ্যে এখানে প্রশংসা করতে হবে সালিম এটা কিন্তু অ্যান্টিসিপেশন থেকে হ্যাঁ দাদা, মাত্র আচ্ছা ঠিক আছে। আবার রঞ্জিত বুকাই পেয়েছে, কিন্তু বুকাই পেয়েছে, দেখা যাক গোল কোথায় মারলো অনেকে। ডাইরেক্ট গোবিন্দ মারলে কিন্তু অফসাইড হতো না। বুকাইদা তুই মার না মারা কাছাকাছি মারা, ওই মারা পাশ থেকে ওরকম হয়। অফ সাইডের খেলা। আবার গোবিন্দ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ সেই জয়ন্তর হেড। অর্থাৎ আক্রমণ যখন সংগঠিত হবে, তখন বল যখন রিলিজ করবে, তখন খেলোয়াড়ের পজিশন যা থাকবে সেই দেখে অফসাইড হবে। মিঠুন রয়েছে কিন্তু মিঠুন পুরো তো অফসাইড নেই। বুকাইদা কিন্তু শটে এসছে, দেখতে পাচ্ছ। শটে বুকাইদা, ফেকে বুকাইদা। যেহেতু অফসাইডের খেলা, কেউ কোনো প্লেয়ার ঢুকে তখন দিয়েছে দিতে পাঠিয়েছে বলছে তো। এই নাম্বারে কল কর, এই নাম্বারে কল কর, বলে দাদা তখনটা দিয়ে দেয় এই নাম্বারটা। বলে আমি কাকদ্বীপ.com বলছি। বলে এত টাইম হয়ে বলে দিয়ে যায়নি আমাদের এই অফিসে, অপারেটর অফিসে দিয়ে গেলে হয়। রঞ্জিত আমি এসেই সব নাম্বার জোগাড় করি। ভারতবর্ষের মধ্যে ভারত সেরা হয়েছে সন্তোষ ট্রফি থেকে দীর্ঘদিনে করা কাটিয়ে আমরা কেরালাকে রবি হালদার করা বলে 1-0 করে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। এই বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন আমরা গর্ব করতেই পারি। এবং এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা সময় কলকাতা পাঠিয়ে ভারত সেই মিঠুনদার শট, সেই জয়ন্ত
জয়ন্ত কিন্তু খুব ভালো player, সেই জয়ন্ত একটা কথা বলা যেতেই পারে বিড়ালদা, যে ফুটবলের অতুল বল এইখান থেকে বেহালার হয়ে গেছে। মানুষ ভক্তরাজ্য থেকে এলাকার বিখ্যাত আরো সাগররা কলকাতা মাঠে ভারতবর্ষে দাপিয়ে ফেলেছে। এখন আমরা আশাবাদী যে দেখা যাবে আমাদের এই টুর্নামেন্টে দেশীয় স্তর তারপরে বিভিন্ন টুর্নামেন্টে মিঠুন দাকে দেখতে পাচ্ছি, সেই বড় প্লেয়ার, বিগ প্লেয়ার মিঠুন দা, গোলরক্ষক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও খেলেছে, ব্যাঙ্গালোর এফসি হয়ে খেলেছে। খুব সুন্দর বল পেয়েছে, দেখা যাক এখান থেকে। যায় 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 বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শেষ। দ্বিতীয়ার্ধের খেলা শেষ, সম্ভবত কি টাইব্রেকার হবে নাকি? 1-1 গোল, সেটা শুরুতে দ্বিতীয়ার্ধে গোল হয়ে যাবে না, শুরুতে দ্বিতীয়ার্ধে শুরুতে গোল হয়ে যাবে। 700 দা, দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটা হয়ে যায়, দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটা হয়ে যায়। টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটি নিষ্পত্তি হবে। এই খেলাটা কিন্তু ট্রাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে, দেখা যাক।